কথায় বলে না, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই। এর আগে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বারবার হাইকোর্টের রক্ষা কবচ নিয়ে আন্দোলন করতে দেখা গিয়েছে জনগণের স্বার্থে। এবার সেই একই ঘটনা ঘটছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় মামলা করেন জনৈক এক বিজেপি কর্তা। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট চলাকালীন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে তুলে চরম হুঁশিয়ারি দিতেন। প্রতিদিন নিয়ম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিতেন এবং উস্কানিমূলক বক্তব্য রাখতেন ভোটের সময়। ভোট প্রচারের ময়দানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উস্কানিমূলক বক্তব্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হোক, এই অভিযোগ তুলে বাগুইআটি থানায় এফআইআর করেন বাগুইআটির জনৈক এক ব্যক্তি। সেই মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হলো। এর আগে আমরা দেখেছি তৃণমূল জামানায় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধী নেতা নেত্রীদের বারবার বিভিন্ন মামলার ভয় দেখিয়ে, বারবার বিভিন্ন কেসে ভয় দেখিয়ে হাইকোর্টের দৌড় করিয়ে নিয়েছে। শুভেন্দু অধিকারীকে বারবার হাইকোর্টের রক্ষা কবচ পাওয়ার জন্য ছুটতে হয়েছে। রক্ষা কবচ পেয়েই তিনি বাংলার জন্য আন্দোলন করেছেন। শেষমেশ তিনি মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছেন। আর এবার বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন সেই দলের সেনাপতি হিসাবে যিনি নিজেকে দাবি করতেন, সেই সেনাপতি এবার আদালতের রক্ষা কবচের জন্য ছুটতে হলো। তাই কথাই বলে, চিরদিনই কাহারও সমান নাহি যায়। তবে সেই রক্ষা কবচ এখনও পর্যন্ত পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী মামলার শুনানির ক্ষেত্রে তিনি রক্ষা কবচ পাবেন কিনা সে বিষয়টি নিয়েও রাজনৈতিক চাপানোতর থাকছে।